গাড়ি যাবে তো এবার ভিডিওটা একটু কম কাম এখানে একটু কম কামবে আর এখানটা আবার প্রচুর কাম একদিন দোল নিয়ে উড়িয়ে দেখ না এখন এক চলো ভাই ভালো রাস্তা নেই এই রাস্তা হ্যালো ফ্রেন্ডস তো আমরা চলে এসেছি আজ নতুন একটা ভিডিওতে তো নতুন ভিডিওটাও আমরা এসেছি তো এটা হচ্ছে নদীরই একটা মানে নদী ছিল এখন এটা চোরা করে খাল হয়ে গেছে নদীর ওপাশটা হচ্ছে রূপনারায়ণ নদী আছে তো আজকে এসতে অনেকটাই তাড়াতাড়ি আমরা চলে এসেছি কারণ আমরা ভেবেছিলাম আর একটু রোদ থাকতে থাকতে চলে আসবো আস্তে আস্তে আমাদের প্রচুর রকম সমস্যা হয়েছে তো আমরা ভিডিওতে তোমরা দেখতে পারবে তো আজকে আমরা কোথায় এসেছি আমরা একটু ক্যাশব্যাক একটু দেখি যে তো এই জায়গাটায় আমরা ভেবেছি আজকের মতন ক্যাম্প করবো এখানটা সমতলের মতন আছে তো আমরা একটু পরিষ্কার করে নেবো এখানে দেখতে পাচ্ছ ফুল লাগাই এরা ঠিক আছে মানে চোরাই হচ্ছে ফুল টুল লাগাই ঠিক আছে তো আমরা এই জায়গাটা পরিষ্কার করে নেবো আজ রাতে আমরা এইখানটাই করবো দেখা যাক ওপেন তো আমরা প্রথমে খাটিয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড শিশির পড়ছে যে এতটাই তাই প্রথমে আমরা নাও তো প্রচণ্ড শিশির পড়ছে প্রথমে আমরা ট্রেনটা খাটিয়ে নিচ্ছি টাপটা পরে খাটাবো কী বল প্রবীর প্রচণ্ড শিশির পড়ছে যার কারণে আমরা ট্রেনটা খাটিয়ে নিচ্ছি তো আমরা এসেছি অলরেডি সন্ধে হয়ে গেছে তো আমরা প্রবীরকে পাঠিয়েছি আজ বাজার করতে তো আজকে আমরা করবো একটু হালকা করে ঠান্ডা ওয়েদার একটু কফি খেয়ে নেবো আর রাতে ভাবছি একটু রুটি করব তাই প্রবীরকে রুটি আর প্রবীর বললো যে আজকে ও ফুলকপি খাবে তো আজকে আমরা হালকা করে একটা ফুলকপির একটা সবজি করব তো প্রবীর গেছে বাজারে তো আমি ততক্ষণে মোটামুটি এর জন্য শিশির পড়ছে তার জন্য একটু ব্যবস্থা করে নিচ্ছি ঠান্ডাটাও ভালো পড়ছে আর আমাদের মধ্যে দিয়ে তোমরা সবাইকে দেখতে পাচ্ছ আমাদের মধ্যে আজকে একজন নেই সেটা হলো শুভদা আজকে একটা কাজে ফেঁসে গেছে তো
শুভদা আসতে একটু দেরি হবে, তো সেই জন্য আমরা শুভদাকে বলেছি তুমি আসো, ততক্ষণে আমরা এদিকটা করে নিচ্ছি। তো শুভদা আসবে। আর আজকে আমরা ভেবেছিলাম যে সামনে যেহেতু খাল, তো মানে এটা নদীই ছিল, মানে চোরা পড়ে পড়ে হয়ে গেছে, মানে খাল এখন অবশিষ্ট খাল হয়ে গেছে। তো ভেবেছিলাম এই জায়গাটা আমরা আজকে জাল ফেলবো, আমরা জালও নিয়ে এসেছি আর কাঠও আছে, আগুনও জ্বালাবো, ঠিক আছে। মোটামুটি ঠান্ডাও পড়বে, তবে এই দিকটাতে খানিকটা মানে বন জঙ্গল তো শুয়োর থাকে, সেই জন্য আমরা বিশেষত কাঠটা আজ বয়েই নিয়ে এসেছি। অন্যদিন আমরা কি করি, এদিক থেকে মোটামুটি যেখানেই ক্যাম্প করি সেখান থেকে মোটামুটি আমরা তোমার থাকি, সেইখান থেকে কাঠফাট জোগাড় করি। তো আজকে আমরা সেই জন্য ওই শুয়োরের, যেহেতু এখানে প্রচুর আসে, আমরা দেখতেই পাচ্ছি ক্যাশবাগ দিতে পারে একটু দেখিয়ে দিয়ে, তো সেই জন্য আমরা কাঠফাটগুলো নিয়ে এসেছি, ঠিক আছে। দেখছি রাতের বেলা জাল ফেলি করে নিচ্ছি। তো আমি বলছিলাম যেটা কাঠ অলরেডি আমরা নিয়ে চলে এসেছি। তো কাঠ নিয়ে আসার কারণ হচ্ছে ওখান থেকে এখনও সন্ধে নামে না, ক্যাশবাগ একটু আকাশের দিকে দেখা, এখনও সন্ধে নামে না, তার মধ্যেই শিয়াল ডাকতে অলরেডি ওই দিকে শুরু করছে, ভয়ানকভাবে শিয়াল ডাকছে। যে আমরা অন্য অন্য জায়গায় যেভাবে থাকি এতটা শিয়াল দিনের বেলা অন্তত ডাকে নেই, কারণ দিনের বেলা ডাকে না, এমনি দেখা যায় আশেপাশে ওদের মানে বন জঙ্গলে ওরা যেহেতু থাকে, আমরা বনে এসেছি, শিয়াল দেখতে পাওয়াটা ঠিক আছে, কিন্তু এই হারে ডাকেনি যে হারে ডাকছে। তো ক্যাশব্যাক যদি সময় হয় তো একটু শিয়ালের ডাকটা যদি একটু ক্যাপচার ক্যামেরার মধ্যে আসে একটু দেখে নে, তখন আসবে তখন নিয়ে। তো ফ্রেন্ডস, আই অ্যাম ব্যাক। আমি আমাদের ক্যাম্পিং আজকে জয়েন করলাম আবার। তো একটা ঠিকঠাক হয়েছিল যে আমার কাজের চাপের জন্য আমি জয়েন করতে পারিনি, প্রথম থেকে থাকতে পারিনি। তো এরা শুরু করেছিল, তো আমি বলেছিলাম যে তোমরা শুরু করো। প্লেসটা আমাকে, আমি জানি কোন প্লেসে ওরা ক্যাম্পিং আমাদের প্লেসটা, তো সেটাতে আমি পরে জয়েন করলাম, এই এক্ষুনি জয়েন করলাম। তো আমার জন্য ওরা ওয়েট করছিল, না খেয়েছে কফি না কিছু করেছে, শুধুমাত্র আগুন জ্বালিয়েছে, তেলটা খাটিয়েছে আর জল টল সব কিছু রেডি করে রেখেছে। তো আমার সবার প্রথমে, যেহেতু এখন আমাদের শীতকাল আর অলরেডি ভালো মতোই ঠান্ডা পড়ছে, মানে শিশিরও পড়া শুরু করে দিয়েছে, মাথা উপরটা পুরো ফাঁকা একদম। তো খোলা আকাশের নিচে আছি এতদিন, তবু মাঝে মধ্যে দু চারটে গাছপালা ছিল যেখানে তবু বাঁচা যেত, এখন তো খোলা আকাশের নিচে আছি। তো প্রথমে আমাদেরকে একটু গরম হওয়ার জন্য আমাদের নর্মাল যেমন রেগুলারলি আমরা যেমন খাই, হয় চা নয় কফি, তো আমাদের কফিটা আজকে কি কফি করবে, তো কফি আজ করে নিচ্ছি, একটু খেয়ে নিচ্ছি। কফি খেয়ে নেওয়ার পরে এটা আমাদের ক্যাম্পিংয়ের নেক্সট পার্ট, তাতে আমরা পার্টিসিপেট করবো সবাই মিলে, নেই মজাদার পার্ট, জানি কতটা কী হবে, ঠিক আছে, দেখা যাক চেষ্টা করে কতটা সাকসেস আমরা পাই। তো প্রথমে কফিটা করে নাও, আমাদের খোকা, ঠিক আছে, ও কফি স্পেশালিস্ট, চা স্পেশালিস্ট, ও আমাদের কফিটা বানাক। নাও কফিটা তুমি বানাও। কাঠগুলো টুকরো টুকরো করে দেবো। এইরকম তো কবির দিকে মুড়িও করে ফেলেছে, তো আমরা কফিটা ঢালছি, দেখছি কফিটা আজকে কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, ও কফিও কমপ্লিট করে ফেলেছে, প্লাস মুড়িটাও রেডি হয়ে গেছে। ততক্ষণ আমি আগুনটা একটু ঠিকঠাক করছিলাম, জ্বালাচ্ছিলাম। তো কফিটা খেয়ে দেখা যাক কেমন, আজকে কতটা কফি করতেও ঠিকঠাক হয়েছে কফিটা আমাদের।
তো চলো টেস্ট করে দেখা যাক। আর মুড়িটাও খুব সুন্দর মতো বানিয়েছে, মোটামুটি সুন্দর হয়েছে। সব রকম পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে, শসা একটু, টমেটো একটু, গাজর একটু, চানাচুর একটু তেল দিয়ে হালকা সুন্দর করে। সন্ধ্যার টিফিন বাজে এখন আমাদের কটা বাজে? এখন 8টা বাজতে যায়। হ্যাঁ, কফি সেরা। আচ্ছা, কফিটা এখন টেস্ট করি না, ওরা বলছে কফিটা সেরা। চলো টেস্ট করে দেখি, দিয়ে তোমাদের জানাই কেমন। সত্যি আচ্ছা, ভুল দিয়ে শুরু হলো কিন্তু ঠিকঠাক। সত্যি কফিটা সেরা, কিন্তু আমার মুখে ঘাস ঢুকে গেছে। একটা বাজে জিনিস মুখে ঘাস ঢুকে যাচ্ছে, কীরকম কফি করেছে তেমন, কিন্তু কফির টেস্টটা ঠিক আছে। চলো আমরা খেয়ে নিই তখন। ক্যাশব্যাক আইডে। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওর নেক্সট পার্ট হচ্ছে যে আবার সেই আগের মতোই, যে মাছ ধরবো। ঠিক আছে, প্রবীর জাল অলরেডি কাঁধে নিয়ে নিয়েছে। তো আজকের প্রসেসটা একটু সম্পূর্ণ আলাদা, কারণ এর পাশেই একটা বিশাল বড় খাল আছে, যেটা নদীর সাথে কানেক্টেড। তো আমরা 3 জনের মধ্যে আমি আর আমাদের এক্সট্রা জামা কাপড় আনতে ভুলে গেছি, তো সেই জন্য জামা কাপড় খুলে রেখেছি। এরকম হয়ে যাচ্ছি, ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে, কিন্তু মাছ ধরতে আমাদের হবে। ঠিক আছে, এমন বাতিক আমাদের, ঠিক আছে। প্রবীর তেল নিয়ে এসছি, কোড়া নিয়ে এসছি, মাছ ধরলে তবে খেতে হবে, এরকম কন্ডিশন। তো প্রবীর জালটা নিয়ে নিয়েছে। তো মাছ ধরার প্রসেসটা সম্পূর্ণ আলাদা টাইপের হবে। দেখা, কারণ জল এখন নেমে গেছে, জোয়ার আসার আগে আমাদের মাছ ধরাটা ক্লিয়ার করতে হবে, নাহলে মাছ আর একটুও পাবো না। তো চলো আমরা মাছটা আগে চেষ্টা করি, ধরে যাক। কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছে। আস্তে আস্তে খোকা, মনে মনে নিজেকে মনে মনে লাইটে একটু জোর নেই। ধরে আছি কি হলো? ভোলা মাছ বেশি বড় হয় না। সেদিকে এটা বাচ্চা মাছ পড়েছে। এইদিকে সুস্থ কর। এটা ট্যাংরা মাছ পড়লো নি, সেটা কিছু করতে পারি, ধরবো একদিন। মাছ ধরতে আমরা গিয়েছিলাম, তো মাছ আমরা কিছু পেয়েছি, যতটা আশা করেছিলাম ততটা পাইনি, কারণ এটা একটা নদীর সাথে কানেক্টেড খাল। তো সেটাতে বেশি মাছ পাওয়াও যাবে না খুব একটা। আর যতটা মোটামুটি পেয়েছি একটু এক জায়গায় রাখা আছে। তো আর আমরা এসে চেঞ্জও করে নিয়েছি, ঠান্ডাও লাগছিলো, একটু হাত শিখেছি, তো সেটা আর ভিডিওর মধ্যে নেই। তো তারপরে আমরা টার্গেট নিয়েছি যে রাতের ডিনারটা আমরা রেডি করব। তো সেটা রেডি করার জন্য তো আমাদের আজকের মেনুর মধ্যে আছে রুটি করব, রুটি আর ফুলকপি আলুর তরকারি। তাতে যে মাছগুলো পড়েছে ওগুলো আমরা দিয়ে দেবো। বা চিংড়ি মাছ কি পড়েছে, কিছু পড়েছে, তাই তো। মানে পার্শে মাছটার পরিমাণটা একটু বেশি আছে, মানে পার্শে মাছ ধরে নাও 4-5টার বেশি পড়েছে। আচ্ছা, প্রবীর তো বলছে পার্শে মাছ 4-5টা পড়েছে। তো দেখা যাক, যা মাছ পড়েছে ওটা পরে দেখা যাবে। আগে আটা ফাটা মাখিয়ে সবজি উবজি কেটে তরকারি ফরকারি করে নেওয়ার পরে মাছের দিকে যাবো নাকি। তুমি প্রথমে রুটিটা মেখে নাও, হালকা করে। কি গরম তেল দেবো? না, আগে ঢালি দিচ্ছি। মাখাবো, কন্টিনিউটি বেশি আছে বলে পাচ্ছেন কি জানি। আমি মাখাবো। চুপচাপ বস, তুমি অন্য দিকটা পেঁয়াজ কাটবে বল। এইটা আমি একটা ছোটো ডিশ নাকি আর দেবো, ফুলকপি আর দেবো। মাছগুলো তো বাঁচতে হবে।
লাগবে না। বাহ, ওরা বুদ্ধি আছে। চলো আগুনটা লাগাই এবারে। আমাদের রুটি ফুটিটা ঠিকঠাক বলছে। মাথাটা মাথা দুয়ার দিতে ও দুয়ার দিতে আমাদের রুটি বেলা হয়ে গেছে, তো আমি রুটি বেলছিলাম। তো আজকে রুটিটা মোটামুটি করেছি, ঠিক আছে। তো সবই ঠিকঠাক আছে। তো রাতও অনেক হয়েছে, তো যা হয়ে এসছে। আর কবি ওদিকে আগুন লাগাচ্ছে। রুটি দেখি কতদূর। আর এদিকে ঠান্ডাও ভালো পড়েছে, সেই জন্য কবিকে বললাম একটু আগুনটা দেখ, আগুনের ব্যবস্থাটা কেমন কী করে। তো কবির বাইরের দিক দিয়ে একটু জোগাড়যান্ত্রিক করছে অনেক কষ্টে, যেটা দেখা যাক। শিশিরে পুরো ভেজা। আর দেখা যাক কবি কতদূর কি আগুনটা ব্যবস্থা করতে পারে। আমার এদিকে রুটি বেড়াই, এদিকে দেখুন একটা পোকা চলে এসেছে কোথা দিয়ে। পোকাটা আবার বেয়ে বেয়ে যাচ্ছে আমাদের খাবারের দিক দিয়ে। আর ওদিকে তরকারি তো হয়েই গেছে, তোমরা দেখতেই পেয়েছো। আর মাছ অলরেডি আমরা ভেজেছিলাম, তার মধ্যে দিয়ে অনেকগুলো মাছ খাওয়া হয়ে গেছে। ভাজতে ভাজতে আমরা খেয়েই নিয়েছি, তোমরা জানো। তো অনেক হয়েছে, খিদেও হয়েছিল। আর চিংড়ি মাছের তো গল্পই শেষ। চিংড়ি মাছ তো ক্যাশব্যাক পুরি সব খেয়েই নেয়, তো পুড়িয়ে খেতে নাকি ভালো লাগে। যদিও আমাকে একটা দিয়েছিল, চাইতে অনেক কষ্টে। তো আমরা রুটি করছি, রুটি প্রায় হয়ে এসেছে। তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে রুটি রেডি করার। চলে কবি চলে কই রে তো আমরা খাবার রেডি করে ফেলেছি। আজকের যেমন মেনু ছিল রুটি, আর কবির যেমন বলছিল যে কপি হবে আর ফুলকপি। ফুলকপি আমরা করে ফেলেছি। আর যেটা সকালে মানে বিকেলে বলছিলাম যে নদী থেকে একটা খাল হয়েছে, সেখানে আমরা এই মাছগুলো পেয়েছি। কবিতে আমাদের ধরেছি, তো মাছগুলো অনেকগুলোই ছিল। তো আমরা ফার্স্ট ব্যাচে মোটামুটি খেয়ে নিয়েছি, আর মাছগুলো রয়েছে। তো খাওয়া দাওয়া হচ্ছে। কবি চলায় রুটি শক্ত হয়ে যায় ভাই, তারপরে খেতে পারবি না। তো ফ্রেন্ডস, আমাদের ডিনারও কমপ্লিট। এবার তোমরা দেখতে পাচ্ছ যে আমরা টেন্টটা হচ্ছে যে খুলে নিচ্ছি, খোলাখুলি করছি। তো এর একটাই কারণ, আমরা এখানে রাতে স্টে করতে পারবো না। প্রথম কথা হচ্ছে যে জায়গাটা মোটেও সুবিধের নয়। আমরা দিনের বেলা দেখেছিলাম একরকম, আর রাতে সত্যিকারের কথা বলতে মোটামুটি যেহেতু এখানে এসছি যে না একটা ব্লগ বানিয়ে বাড়ি ফিরবো, এরকম একটা চিন্তা ভাবনা করেছিলাম। কিন্তু তারপরে আস্তে আস্তে টুকটাক করে যত রাত বাড়তে থাকে সিচুয়েশানটা আরও খারাপ থেকে খারাপ হয়ে যায়, ঠিক আছে। কারণ পাশ থেকেই হয়তো শুয়ারের ঘোঁতঘোঁতানি আওয়াজ একটা পাওয়া যায়, ঠিক আছে। আর পাশ ওই ঝোপ আছে দূরের, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ঠিক আছে। ওই দূরের ঝোপ দিয়ে পেছন দিক দিয়ে চলে গেল কি সামনে দিয়ে চলে গেল,
তো এটা মানে আমাদের রাতে সেখানে যতই আগুন জ্বলুক বাইরে যাই জ্বলুক রাতে এইভাবে স্টে করা সম্ভব না। তো তাই আমরা 4 জন মিলে ডিসিশান নিলাম যে এখানে স্টে করার থেকে বরং বাড়ি ভেড়াটাই বেটার হবে নাকি, তোমরা কি তাই ডিসিশান করো তো নাকি এখানে থাকার থেকে? ঠিক আছে, আর রাত অনেক হয়েছে, রিস্ক আর নিতে পারছি না। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আর ইন ফিউচার যদি মনে হয় ঠিক আছে যাই আর একবার এটা ভিজিট করব, ভিজিট করে তো এখানে একটা পুরো টোটাল একটা ফুল ক্যাম্পিং ব্লগের ভিডিও আমরা বানাবো। তো ততক্ষণ তোমরা এই ভিডিও দেখতে থাকো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো কিছু ভুল থাকে বা কিছু যদি আপডেট করানো থাকে বা কারো যদি মনে হয় যে এই প্লেসে গিয়ে ক্যাম্পিং করলে, কারো যদি মনে হয় যে কোনো ক্যাম্পিং প্লেসে গিয়ে হচ্ছে যে ক্যাম্পিং করার জন্য, তো আমাদেরকে অবশ্যই সেটা কমেন্ট করে সাজেস্ট করতে পারো, আমরা অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করবো নাকি। হ্যাঁ ঠিক আছে, চলো বাই, গুড নাইট সকলকে।